এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। কয়েকদিন ধরে তো এখানে ভালোই বৃষ্টি হচ্ছে, সারাদিন কোনো বৃষ্টি নেই। ঠিক এই সন্ধ্যা নামার আগে তখন থেকে বৃষ্টি শুরু হচ্ছে আর সারা রাত্রি বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা একদম ঠান্ডা, তবে এই ওয়েদার চেঞ্জের জন্য আমার অবস্থা খারাপ হয়ে গেছে। পুরো ঠান্ডা লেগে গেছে, আমার নাকে কথা হচ্ছে, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার এই ঠান্ডা ঠান্ডা গরমের জন্য। কারণ কি বলতো, ফ্যান ছাড়া তো এখন থাকা যাচ্ছে না, ফ্যান চালাতেও হচ্ছে, আর এদিকে বৃষ্টির ওয়েদার, তো মাঝে মাঝে মেঘলা ওয়েদার হয়ে আছে, সব কিছু মিলিয়ে আমার অবস্থা খারাপ। কালকে তো বাড়ি থেকে শিলিগুড়িতে এসেছি, তবে কয়েকদিনের মধ্যেই আবার বাড়ি যেতে হবে। বাড়িতে অন্নপূর্ণা পুজো আছে, আমার আবার পরীক্ষাও আসছে, তো সেজন্য আবার কয়েকদিন পরেই আবার বাড়ি যাব। ও তো ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে গেছে, এখন আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে করেছি ডিম টোস্ট। কালকে ওর শার্টটা ধুয়ে দিয়েছিলাম, তো আজকে প্রায় শুকিয়ে গেছিলো সকালে। তো সকালে তুলতে এসে দেখি পাখিতে পটি করে দিয়েছে সব, মানে এই দিকটাতে পাখিতে পটি করে দিয়েছিল। আবার এটাকে ধুয়ে আবার মেলে দিলাম। একেই তো বৃষ্টির ওয়েদার, সেরকম শুকোচ্ছে না, তারপরে আবার এই কেস। বাড়ি গেছিলাম তার কয়েকদিনের মধ্যেই এই তুলসী গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়েছে, একদম চড়চড় করে বাড়ছে। তো এই টবেতে আমি তুলসী গাছ রাখবো না, এই তুলসী গাছটাকে তুলে এই টবে রাখবো, এই টবে তুলসী গাছটা লাগাবো। ব্রেকফাস্ট করে ঘর পরিষ্কার করে আমি কিছুক্ষণ রেস্ট নিলাম, এত ঠান্ডা লেগে গেছে না, আর পাচ্ছিলাম না দাঁড়াতে। তো এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। এখানে না ওই যে সজনে ডাঁটা, কচি সজনে ডাঁটা যেগুলো সরু সরু হয়, ওগুলো বাজার খুঁজেও পাওয়া যায়নি, জানি না এখানে পাওয়া যায় কি না। তবে ওই সরু সরু ডাঁটাগুলো আমার খেতে খুব ভালো লাগে, পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সেগুলো পাওয়া যায়নি, ওই মোটা ডাঁটাগুলোই পাওয়া যায় সজনে। তো সেটাই আলু দিয়ে ডাঁটা দিয়ে পোস্ত করছি, আর মাছের ঝোল করব। তো বেশি কিছু না, এটুকুই আপাতত। আজকে বাড়িতে একটা নতুন জিনিস আসবে, তো সেটারই অপেক্ষায় আছি, আর খুব বেশি এক্সাইটেড সেটার জন্য। ভীষণই প্রয়োজনীয় একটা জিনিস, একটু পরেই তোমরা দেখতে পাবে। তবে আমার এখন ফোনের ব্যাটারিতে 1% চার্জ আছে, আমি এখন চার্জে বসাই ফোনটা। কি মনে হচ্ছে? লেখাই তো আছে সামনে, সবাই তো বুঝতেই পারবে। আমাদের নতুন একটা জিনিস চলে এসেছে, যেটা কয়েকদিন পর খুবই প্রয়োজনীয় হয়ে পড়বে, কারণ যেভাবে হিট বাড়ছে। তো এটা হচ্ছে পোর্টেবল এসি, ব্লু স্টারের পোর্টেবল এসি, 1 টনের। ও আজকে গিয়ে দেখে এসেছিল, আর সন্ধ্যাবেলায় এই ডেলিভারি দিয়ে দিল। এখন দেখে নিচ্ছি যে সব কিছুর পার্টস ঠিকঠাক আছে নাকি। আমাদের যেহেতু এদিক ওদিকে যেতে হয়, সেই জন্য মোটামুটি ঠিক আছে। রিমোট আর ইউজার ম্যানুয়াল আছে। দিয়েছে কি আছে, হোল আছে। আলো তো
নিচে দুটো পানি নিচে পানি বক্সটাকে পানি কি উঠে পড়ছে তো এটা মনে হয় সঙ্গেই থাকবে এখন ঢেমচি নিয়ে ভুল হয়েছে নিচে থেকে তুলে নিলে হতো সিস্টেমই আলাদা এইরকমই থাকো ওয়াশিং মেশিনে এরকম থাকে। ওরা থাকেনি ওপরে ইয়েতেই রেখে দেন না আচ্ছা আপনি আমাদের ইলেকট্রিশিয়ান দাদাকেও আসতে বলা হয়েছিল যে এসি পয়েন্টে ঠিকঠাক আছে নাকি, তাছাড়াও প্লাগ পয়েন্ট সুইচ এগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য। তো উনি এসে সেগুলোই করছিলেন আর তখনই এসিটাও ডেলিভার হয়ে গেল। দুজনে মিলে এখন এসিটা আনবক্সিং করলেন আর উনি বলছিলেন যে ঠিকঠাকই আর কি আছে এসিটা। আমাদের যেহেতু ট্রান্সফারেবল জব, আমরা এদিক ওদিক যেতেই হতে পারে যখন তখন, তো আমাদের জন্য এই পোর্টেবল এসি একদম পারফেক্ট। বসি দেবো তো ওর মধ্যে বসি দিন বসি টাকা আছে তো টাকা আছে। ও বাহ ফাইন ট্রলির মতো, হ্যাঁ ফাইন 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 এই জিনিসটা ছিল এই যে এই টাকা আছে ও দারুণ না, এটার লুকটাও ভালো আছে। লুকটা ভালো আছে ওজনও ভালোই হ্যাঁ আমাদের ওই ভাড়া বাড়ির জন্য একদম পারফেক্ট। হ্যাঁ সব নিয়ে চলে গেলে হবে আর কিছু হতে হবে না। ইনস্টল করে কোনো ব্যাপারই নেই। এই যে আমাদের এসি ইনস্টলেশন শুরু হয়ে গেছে, এই সমস্ত আর কি এর সাথে এসেছিল। তো এই যে স্যার এখানে লেগে পড়েছেন একদম জোর তালে ইনস্টলমেন্ট করতে। এটা এই যে উইন্ডোর সাথে লাগাতে হবে, কখনও করবে এই আশাতেই বসে আছে, কখন করবে, কখন কাজ শেষ করে কখন করবে। এখন কাজ শেষ করে এসছে এই যে এইগুলো করতে। এই যে বড় পাইপ লেগে গেছে, এটা দিয়ে আর কি ঘরের গরম হাওয়াটা এটা দিয়ে পাস হবে। For AC installation complete. Now time to run. কি কেমন ঠান্ডা হচ্ছে? ঠান্ডা তো মারাত্মক, হ্যাঁ ঠান্ডা মারাত্মক। আরে ইয়ার খুলে যাচ্ছে কেন এটা? ঠান্ডা যাবে না। অনেকটা ঠান্ডা হয়ে গেছে না ঘরটা। শীতল। তুমি পোর্টেবল এসি কেন নিলে বলো? উঠে বলেছি ইয়ার অনেক কারণ আছে। ফার্স্ট অফ অল আমি যেখানে যাব, যেখানেই যাই আমার এই পোর্টেবল এসি শোনা যাবে না, ওই আওয়াজে সরে আসো একটু। যেখানে যাব আমার নিয়ে যেতে সুবিধা। ভাড়া বাড়িতে থাকলে দেওয়াল ভেঙে নিয়ে যাওয়া এটা একটা অসহ্যকর জিনিস। তো এটা আমাদের জন্য বেটার যারা যাতে ট্রান্সফারেবল জব। Yes. রাত্রিবেলায় আমি ডিনার বানাতে চলে এসেছি, আর আজকে যেহেতু দুপুরবেলায় সেরকম সবজি খাওয়া হয়নি, চেষ্টা করি একটা বেলাতে বেশ ভরপুর সবজি খেতে। আর আজকে দুপুরবেলায় সেরকম সবজি করিনি, প্লেনই করেছিলাম মাছের ঝোল আর আলু পোস্ত, আলুর ডাঁটা পোস্ত করেছিলাম। তো এখন সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, আর দেখো দেখতে বেশ কালারফুলও লাগছে আর খেতেও মানে উপকার আছে। তো সেই জন্য সমস্ত সবজি কেটে নিয়ে এখন রুটি আর একটা সবজি বানাবো। আর এটা কিন্তু খেতেও খারাপ হয় না। প্রথমে সবজিগুলোকে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি, অল্প নুন, লবণ, লঙ্কা আর লাস্টে একটু ভাজা মশলা দিয়ে দেবো, ব্যাস। আর রুটিও বানানো হয়ে গেছে। চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।